শুভ সকাল সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দিনের প্রথম কাজটাই শুরু করি বিছানা গুছিয়ে। অগোছালো ঘর যেমন মনকে অশান্ত করে, তেমনি সকাল সকাল বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলে মনটাও কেমন যেন হালকা লাগে। মনে হয় দিনের প্রথম কাজটা অন্তত ঠিকঠাক করতে পারলাম। জানালার পর্দাটা সরিয়ে যখন বাইরের এই মিষ্টি আলোটা দেখি, মনটা একদম ভালো হয়ে যায়। একটা নতুন দিন, নতুন কিছু আশা নিয়ে আবার শুরু হলো আমার রোজকার ব্যস্ততা। চাদরের ভাঁজগুলো টেনে টেনে যখন সমান করি আর বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখি, তখনই মনে হয় ঘরটা আসল রূপ ফিরে পেল। আসলে ঘর পরিপাটি থাকলে সারাদিন কাজ করার একটা আলাদা এনার্জি পাওয়া যায়। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের চেনা চার দেওয়ালকে একটা মিষ্টি বাড়ি বানিয়ে তোলে। ঘর গোছানো শেষ করেই সোজা চলে এলাম রান্নাঘরে। গৃহিণীদের দিনের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র তো এটাই। একদিকে সকালের ব্রেকফাস্ট আর অন্যদিকে দুপুরের রান্নার তোড়জোড়। আজ একদম সাধারণ কিছু রান্নাবান্না করছি। মশলার গন্ধ আর খুন্তির আওয়াজেই তো আমার চেনা সকাল। প্রতিদিন সকালে না রান্নাঘরে ঢোকার আগে একটাই বড় চিন্তা থাকে। আই থিঙ্ক আমার সাথে সবাই রিলেট করতে পারবে। আজ কি রান্না করব। এটাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তার ব্যাপার। প্রতিদিন ভেবে ভেবে কী রান্না করব। আমি তো রাত থেকে ভাবতে শুরু করি যে কী রান্না করব পরের দিন সকালে, পরের দিন দুপুরে। যাই হোক, বাড়ির সবার পছন্দ আর পুষ্টির, বাড়ির বলতে শুধু আমি আর আমার হাজব্যান্ড, তো ও কালকে চেয়েছিল সয়াবিন খেতে, সেটাই রান্না করছি। এই রান্নাটা কিন্তু পুরো তেল ছাড়া। তো তোমরা যদি চাও কিভাবে এরকম তেল ছাড়া রান্না করবে বাট একটু বুঝতে পারবে না যে এটা তেল ছাড়া রান্না হয়েছে, তো তোমরা যদি জানতে চাও কিভাবে রান্নাটা করেছি, তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো। তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিলো মিশো থেকে, সেটাই আনবক্সিং করছি। এত অর্ডার করেছি মিশো, ফ্লিপকার্ট থেকে, মনেই নেই কি অর্ডার করেছি। তো বার করে দেখলাম যে একটা বেড সাইড টেবিল অর্ডার করেছি মিশো থেকে। তো টেবিলটা মোটামুটি ভালোই এসেছে। এটা আমি ইউজ করব ওই ঠাকুরের জল রাখার জন্য। আমার কাছে একটা মাটির কলসি আছে। তো আমাদের এখানে তো ওয়েস্ট বেঙ্গলের মতন ডিরেক্ট কল থেকে জল পাওয়া যায় না। তো আমরা যে জল খাই সেই জলই আলাদা করে ঠাকুরের জন্য এনে রাখবো।